প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথে চলতে চলতে একসময় মানুষ বুঝে যায় আসল শত্রু কখনো সামনে দাঁড়িয়ে চিৎকার করে না। আসল শত্রু থাকে নীরব, থাকে হাসির আড়ালে, থাকে কাছের মানুষের ভিড়ে। সে আপনার শক্তি দেখে ভয় পায়, আপনার সম্ভাবনা দেখে অস্বস্তি বোধ করে। তাই সে চায় আপনি থেমে যান, ভেঙে পড়ুন, নিজের ওপর বিশ্বাস হারান। আজকের ভিডিওটা সেই নীরব যুদ্ধের গল্প, যেখানে অস্ত্রময় দরকার বুদ্ধি, ধৈর্য আর নিজেকে গড়ে তোলার শক্ত মানসিকতা। এই ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সাথে কোথাও মিলে যায়, যদি মনে হয় এই কথাগুলো আপনার জন্যই বলা, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন এবং এমন বাস্তব ও জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে নিতে চাই। এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো ধরনের হিংসা, প্রতিশোধ বা ক্ষতিকর কাজকে উৎসাহ দেওয়া হয়নি। এখানে বলা প্রতিটি কথা মানুষের মানসিক শক্তি বৃদ্ধি, আত্ম উন্নয়ন এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য। এখন আসি মূল কথায়। শত্রু যদি শক্তিশালী হয়, তার মানে এই নয় যে আপনি দুর্বল। অনেক সময় শক্তিশালী শত্রু মানে হলো আপনি সঠিক পথে এগোচ্ছেন বলেই কেউ আপনাকে থামাতে চাইছে। দুর্বল মানুষ কাউকে ভয় দেখায় না, কিন্তু যে নিজেকে তৈরি করতে শুরু করে তার চারপাশে শত্রু তৈরি হয় নীরবে। এই জায়গাতেই মানুষ ভুল করে। সে শত্রুর দিকে তাকিয়ে ভয় পায়, নিজের শক্তির দিকে তাকায় না। মনে রাখবেন, শক্তিশালী শত্রুকে নিঃশেষ করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার সাথে লড়াই না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে আর আপনাকে ছুঁতে পারে না। শত্রু চায় আপনি রাগ করুন, কথা বলুন, প্রতিক্রিয়া দেখান, নিজের মূল্যবান সময় নষ্ট করুন। আর আপনি যদি ঠিক উল্টোটা করেন, যদি চুপচাপ নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে যান, তাহলে শত্রুর সবচেয়ে বড় অস্ত্রটাই ভেঙে যায়। এই একটাই কাজ, চুপচাপ নিজেকে তৈরি করা। কোনো ঘোষণা নয়, কোনো হুমকি নয়, কোনো ব্যাখ্যা নয়। আপনি যত বেশি নীরব হবেন, তত বেশি শক্তিশালী হবেন। কারণ নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে, আর আপনার অগ্রগতি শত্রুকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দেয়। সে বুঝতে পারে না আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আর এই অজানা ভয়ই তাকে দুর্বল করে দেয়। শক্তিশালী শত্রু সবসময় নজর রাখে আপনার কথার ওপর, কিন্তু সে নজর রাখতে পারে না আপনার অভ্যাসের ওপর। আপনি যদি প্রতিদিন একটু করে নিজের চিন্তা, দক্ষতা, ধৈর্য আর মানসিক শক্তি বাড়াতে থাকেন, তাহলে একদিন এমন একটা সময় আসবে যখন শত্রু বুঝবে আপনাকে হারানোর সুযোগ সে অনেক আগেই হারিয়েছে। যখন আপনি চুপচাপ নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নেন, তখন প্রথম যে পরিবর্তনটা ঘটে সেটা হলো আপনার ভেতরের মানুষটা বদলাতে শুরু করে। আপনি আর আগের মতো ছোট কথায় উত্তেজিত হন না, ছোট অপমানে ভেঙে পড়েন না, কারণ আপনি জানেন আপনার লক্ষ্য এখন অনেক বড়। শত্রু তখন বুঝতে পারে আপনি আর সহজ শিকার নন, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারে না। সে বাইরে হাসে, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তিতে জ্বলে। শক্তিশালী শত্রু সবসময় আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চায়, কারণ সে জানে আপনার শরীর নয়, আপনার মনটাই আসল শক্তি। সে গুজব ছড়ায়, আপনাকে ছোট করে দেখাতে চায়, আপনার ভুল খুঁজে বেড়ায়, যাতে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেন। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য পরিষ্কার রাখেন, নিজের কাজের প্রতি সৎ থাকেন, তাহলে এই মানসিক আঘাতগুলো ধীরে ধীরে অর্থহীন হয়ে যায়। অনেক মানুষ মনে করে শত্রুকে হারাতে হলে তাকে মুখের জবাব দিতে হয়, তাকে প্রকাশ্যে অপমান করতে হয়। বাস্তবতা ঠিক উল্টো। আপনি যত বেশি কথা বলবেন, তত বেশি সুযোগ দেবেন শত্রুকে আপনাকে বোঝার। আর আপনি যত কম কথা বলবেন, তত বেশি অজানা হয়ে উঠবেন। এই অজানাই শত্রুর সবচেয়ে বড় ভয়, কারণ সে জানে না আপনি কি পরিকল্পনা করছেন। চুপচাপ নিজের দক্ষতা বাড়ানো মানে শুধু কাজ করা নয়, বরং নিজের চিন্তা ভাবনাকে শান দেওয়া। আপনি বই পড়েন, অভিজ্ঞ মানুষের কথা শোনেন, নিজের ভুল বিশ্লেষণ করেন এবং প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করেন। বাইরে থেকে হয়তো কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি একেবারে অন্য মানুষে পরিণত হচ্ছেন। এই পরিবর্তনই একদিন শত্রুর চোখে ধরা পড়ে। শত্রু তখন লক্ষ্য করে আগের মতো আপনি প্রতিক্রিয়া দেখান না, আগের মতো তর্কে জড়ান না, আগের মতো প্রমাণ দিতে দৌড়ান না। সে বুঝতে পারে আপনি এখন নিজের মানসিক স্তর অনেক ওপরে তুলে নিয়েছেন। এই জায়গা থেকেই শত্রুর ভাঙন শুরু হয়,
কারণ সে আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যদি লক্ষ্য করেন, শক্তিশালী শত্রু সব সময় আপনাকে ব্যস্ত রাখতে চায় ভুল কাজে। সে চায় আপনি আবেগে সিদ্ধান্ত নিন, রাগে কথা বলুন, হতাশায় ভুল পথ বেছে নিন। কিন্তু আপনি যদি নিজের রুটিন শক্ত করেন, নিজের সময়ের মূল্য বোঝেন, তাহলে তার এই কৌশলগুলো এক এক করে ব্যর্থ হতে থাকে। সময়ের উপর নিয়ন্ত্রণ মানেই জীবনের উপর নিয়ন্ত্রণ। একটা সময় আসে যখন শত্রু আপনাকে আর সরাসরি আঘাত করতে পারে না। তখন সে অপেক্ষা করে আপনি নিজেই ভুল করবেন কিনা। কিন্তু আপনি যদি নিজের সীমা জানেন, নিজের নীতিতে অটল থাকেন, তাহলে সেই অপেক্ষাও বৃথা যায়। এই পর্যায়ে শত্রু বুঝতে শুরু করে আপনি আর তার লেভেলের মানুষ নন। নিজেকে তৈরি করার এই নীরব যাত্রায় সবচেয়ে কঠিন বিষয় হল ধৈর্য। কারণ ফলাফল একদিনে আসে না। অনেক সময় মনে হয় এত কষ্ট করেও কেউ দেখছে না, কেউ মূল্য দিচ্ছে না। কিন্তু মনে রাখবেন, শত্রু সব দেখছে, সে শুধু মুখে কিছু বলছে না। আপনার প্রতিটি অগ্রগতি তার ভেতরে ভয় তৈরি করছে। শক্তিশালী শত্রু তখন আপনাকে অনুসরণ করে, আপনার কাজ কপি করে, আপনার চিন্তার মতো ভাবতে চেষ্টা করে। এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে আপনি সঠিক পথে আছেন। দুর্বল মানুষ কখনো কাউকে অনুসরণ করে না, সে শুধু সমালোচনা করে। আর শক্তিশালী শত্রু সমালোচনার পাশাপাশি নীরবে শিখতেও চায়। এই সময় আপনার সবচেয়ে বড় দায়িত্ব হল অহংকার থেকে দূরে থাকা। কারণ শত্রু যদি আপনার অহংকার জাগাতে পারে, তাহলে সে আবার আপনাকে নিচে নামানোর সুযোগ পায়। আপনি যত নম্র থাকবেন, যত স্থির থাকবেন, ততই আপনি নিরাপদ থাকবেন। প্রকৃত শক্তি কখনো চিৎকার করে না, সে শান্ত থাকে। একদিন এমন একটা সময় আসবে যখন শত্রু নিজেই পিছিয়ে যাবে। সে বুঝবে আপনাকে হারানোর জন্য যে শক্তি দরকার ছিল সেটা তার নেই। তখন সে হয় আপনাকে এড়িয়ে চলবে, নয়তো আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এই অবস্থানটাই হলো নীরব বিজয়, যেখানে কোনো লড়াই হয়নি, কিন্তু জয় আপনার। এই পুরো প্রক্রিয়ায় আপনি শিখবেন আসল শত্রু বাইরে নয়, অনেক সময় ভেতরে থাকে। আপনার ভয়, আপনার অলসতা, আপনার সন্দেহ, এইগুলোই আপনাকে আটকে রাখে। যখন আপনি এগুলো জয় করেন, তখন বাইরের কোনো শত্রুই আর বড় মনে হয় না। আপনি তখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। শত্রুকে নিঃশেষ করার এই একটাই কাজ, নিজেকে এমনভাবে তৈরি করা যাতে আপনি তার নাগালের বাইরে চলে যান। কোনো প্রতিশোধ নয়, কোনো ষড়যন্ত্র নয়, শুধু উন্নতি, উন্নতি আর উন্নতি। এই উন্নতিই একদিন আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। এই পর্যায়ে এসে আপনি বুঝতে শুরু করেন, শত্রুকে হারানোর লড়াই আসলে বাহিরে নয়, ভেতরে। যতদিন আপনি প্রমাণ করার নেশায় ভুগবেন, ততদিন আপনি তার খেলায় খেলবেন। কিন্তু যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন যে কাউকে কিছু প্রমাণ করবেন না, শুধু নিজের মান বাড়াবেন, সেদিন থেকেই খেলা আপনার পক্ষে ঘুরে যাবে। শক্তিশালী শত্রু সবসময় এমন মানুষকে ভয় পায় যে নীরবে নিজের অবস্থান বদলে ফেলে। শত্রু প্রথমে ভাবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মাঝপথে থেমে যাবেন, আবার পুরনো অবস্থায় ফিরে যাবেন। কিন্তু আপনি যখন প্রতিদিন একই রুটিনে কাজ করে যান, একই লক্ষ্য ধরে রাখেন, তখন তার ধারণা ভাঙতে শুরু করে। সে বুঝতে পারে আপনি আর আবেগে চলেন না, আপনি এখন সিদ্ধান্তে চলেন। এই পরিবর্তনটা শত্রুর কাছে সবচেয়ে ভয়ঙ্কর। অনেক সময় শত্রু খুব কাছের মানুষ হয়। সে আপনার দুর্বলতা জানে, আপনার অতীত জানে, আপনার ভয়ের জায়গাগুলো জানে। তাই সে চেষ্টা করে পুরনো কথা টেনে এনে আপনাকে আবার সেই জায়গায় নামিয়ে আনতে। কিন্তু আপনি যদি বর্তমানের কাজে ফোকাস রাখেন, তাহলে অতীত আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, সে অতীতে আটকে থাকে না। এই সময় আপনার আচরণ বদলাতে হবে। আপনি আগের মতো বেশি কথা বলবেন না, নিজের পরিকল্পনা কাউকে বলবেন না, নিজের কষ্ট সবার সামনে খুলে ধরবেন না। কারণ সব গান বন্ধু নয়, সব হাসি শুভ কামনা নয়। শক্তিশালী শত্রু তথ্য দিয়েই আঘাত করে, তাই তথ্য না দেওয়াই তার বিরুদ্ধে সবচেয়ে শক্ত ঢাল। আপনি লক্ষ্য করবেন, আপনি যত শান্ত থাকছেন, শত্রু তত অস্থির হচ্ছে। সে আপনাকে উস্কানি দেয়, খোঁচা দেয়, আপনার সীমা পরীক্ষা করে। কারণ সে চায় আপনি একটা ভুল করেন, একটা প্রতিক্রিয়া দেন। কিন্তু আপনি যদি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তাহলে সে প্রতিবারই হেরে যাবে। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় জবাব। নিজেকে তৈরি করার এই পর্যায়ে সবচেয়ে জরুরি হলো নিজের মানসিক শক্তি। শরীর ক্লান্ত হয়, মন ক্লান্ত হলে মানুষ ভেঙে পড়ে।
তাই আপনি নিজের চিন্তা পরিষ্কার রাখেন, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকেন, নিজের সময়ে এমন কাজে দেন যা আপনাকে এগিয়ে নেয়। এই অভ্যাসগুলোই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শত্রু পৌঁছাতে পারবে না। শক্তিশালী শত্রু সব সময় আপনাকে নিচু স্তরে নামাতে চায়, কারণ সে জানে সমান স্তরে এলে সে আপনাকে হারাতে পারবে না। কিন্তু আপনি যদি নিজের মান বাড়াতে থাকেন, তাহলে একসময় দূরত্ব এমন হয়ে যাবে যে লড়াইয়ের প্রশ্নই থাকবে না। পাহাড় আর সমতলের মধ্যে যুদ্ধ হয় না, কারণ পাহাড় তার উচ্চতায় নিরাপদ থাকে। একটা সময় আপনি খেয়াল করবেন শত্রু আর আগের মতো সক্রিয় নয়, সে হয় চুপ করে গেছে, নয়তো অন্য টার্গেট খুঁজছে, কারণ সে বুঝে গেছে আপনি আর তার শক্তির পরিমাপ নন। এই অবস্থায় এসে অনেক মানুষ ভুল করে ঢিলেঢালা হয়ে যায়, কিন্তু মনে রাখবেন ধারাবাহিকতা হারালেই পতন শুরু হয়। আপনাকে একইভাবে কাজ করে যেতে হবে। আপনি যত এগোবেন তত বেশি দায়িত্ব আপনার ওপর আসবে, কারণ শক্ত মানুষকে জীবন কঠিন পথেই পরীক্ষা করে। এই পরীক্ষাগুলো শত্রুর চেয়েও বড় হতে পারে, কিন্তু আপনি যদি এই পরীক্ষাগুলো পার হন, তাহলে শত্রু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না। এই জায়গায় এসে আপনি বুঝবেন প্রতিশোধ আসলে দরকার হয় না, আপনার উন্নতিই আপনার প্রতিশোধ। আপনি যখন এমন জীবন গড়েন যেখানে শান্তি, সম্মান আর স্থিরতা আছে, তখন শত্রু নিজের পরাজয় নিজেই মেনে নেয়। সে বুঝে যায় আপনাকে হারানোর জন্য যে জায়গায় সে দাঁড়িয়ে আছে সেটা খুব ছোট। সবচেয়ে মজার বিষয় হলো একসময় শত্রু নিজেই আপনার কাছ থেকে শিখতে চায়। সে আপনার মতো হতে চায়, আপনার পথ অনুসরণ করতে চায়। কিন্তু তখন আপনি আর পেছনে তাকান না, কারণ আপনি জানেন আপনার যাত্রা এখন অন্য স্তরে। আপনি এখন নিজের জীবনের নেতা। এই পুরো যাত্রা আপনাকে একটা বড় শিক্ষা দেয়। সব যুদ্ধ জেতা হয় না আঘাত দিয়ে, কিছু যুদ্ধ জেতা হয় উচ্চতা দিয়ে। আপনি যত উপরে উঠবেন তত কম মানুষ আপনাকে ছুঁতে পারবে। এই উচ্চতাই শক্তিশালী শত্রুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। এই পর্যায়ে এসে আপনি উপলব্ধি করবেন শত্রু আসলে আপনার গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। সে এখনও পুরনো কৌশলে খেলছে, অথচ আপনি ভেতরে ভেতরে নিজেকে নতুন মানসিকতায় গড়ে তুলেছেন। আপনি আর তাৎক্ষণিক লাভের দিকে তাকান না, আপনি দীর্ঘমেয়াদী স্থিরতা বেছে নিয়েছেন। এই পার্থক্যটাই সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শত্রু শুধু দূর থেকে তাকিয়ে থাকে। শক্তিশালী শত্রু সবসময় চায় আপনি আবেগে ভুল সিদ্ধান্ত নিন। সে চায় আপনি তাড়াহুড়ো করুন, অস্থির হন, নিজের সীমা ভুলে যান। কিন্তু আপনি যখন ধীরে চলতে শিখে যান, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে শেখেন, তখন তার ফাঁদগুলো কাজ করা বন্ধ করে দেয়। ধৈর্য এমন একটা শক্তি যেটার কাছে সবচেয়ে চতুর শত্রুও একসময় অসহায় হয়ে পড়ে। এই সময় আপনার চারপাশের মানুষও বদলাতে শুরু করবে। কেউ আপনাকে বুঝবে না, কেউ বলবে আপনি বদলে গেছেন, কেউ বলবে আপনি আগের মতো নেই। বাস্তবতা হলো আপনি সত্যিই বদলে গেছেন, আর এই বদলটাই দরকার ছিল। সবাই আপনার উন্নতি সহ্য করতে পারবে না, বিশেষ করে যারা আপনাকে নিচে দেখতে অভ্যস্ত ছিল। এই জায়গায় এসে আপনাকে শক্ত থাকতে হবে। নিজেকে তৈরি করার পথে সবচেয়ে বড় ভুল হলো মাঝপথে এসে নিজের মান কমিয়ে ফেলা। আপনি যদি একবার বুঝে যান আপনার পথ কি, তাহলে আর পিছনে তাকাবেন না। শত্রু অনেক সময় আপনাকে টানবে পুরনো জায়গায়, পুরনো অভ্যাসে, পুরনো চিন্তায়। কিন্তু আপনি যদি সামনে তাকিয়ে হাঁটেন, তাহলে এই টানগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আপনি লক্ষ্য করবেন আপনার নীরবতা এখন আর দুর্বলতা মনে হচ্ছে না, বরং একটা রহস্য তৈরি করছে। মানুষ বুঝতে পারছে না আপনি কি ভাবছেন, কি পরিকল্পনা করছেন। এই অজানা অবস্থানে আপনাকে নিরাপদ রাখে, কারণ যাকে বোঝা যায় না তাকে সহজে আঘাত করা যায় না। শক্তিশালী শত্রুর সবচেয়ে বড় সমস্যা এখানেই। এই পর্যায়ে এসে আপনাকে নিজের সময়ের ব্যবহার আরও নিখুঁত করতে হবে। আপনি জানেন কোন মানুষ আপনাকে শক্তি দেয় আর কোন মানুষ আপনাকে শুষে নেয়। আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় সম্পর্ক আর অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে আনেন। এই বাছাই ক্ষমতাই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। শত্রু তখন চেষ্টা করে অন্য পথে আঘাত করতে। সে আপনার কাজের মূল্য কমাতে চায়, আপনার সাফল্যকে ভাগ্যের ফল বলে চালাতে চায়। কিন্তু আপনি যদি নিজের পরিশ্রমের প্রতি সৎ থাকেন, তাহলে এসব কথা আপনাকে স্পর্শ করবে না, কারণ আপনি জানেন ভাগ্য শুধু দরজা খুলে দেয়, ভেতরে ঢুকতে হয় নিজের শক্তিতে। একটা সময় আসে যখন আপনি নিজেই অবাক হন নিজের পরিবর্তন দেখে। যে জায়গায় আগে আপনি ভেঙে পড়তেন,
সেখানে এখন আপনি শান্ত থাকেন। যে কথায় আগে আপনি রেগে যেতেন সেখানে এখন আপনি হাসেন। এই মানসিক পরিপক্কতাই আপনাকে এমন স্তরে নিয়ে যায় যেখানে শত্রু আর আপনাকে নড়াতে পারে না। এই স্তরে পৌঁছালে অনেকেই ভুল করে মনে করে যুদ্ধ শেষ। আসলে যুদ্ধ শেষ হয় না, যুদ্ধের ধরন বদলায়। এখন আর বাইরের শত্রু বড় নয়, এখন নিজের ভেতরের অলসতা, আত্মতুষ্টি আর অহংকার বড় শত্রু হয়ে দাঁড়ায়। আপনাকে এগুলো থেকেও সতর্ক থাকতে হবে, না হলে সব পরিশ্রম ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। আপনি যদি এই জায়গায় এসে নিজের শেখা বন্ধ করেন, নিজেকে আপডেট করা বন্ধ করেন, তাহলে পিছিয়ে পড়তে বেশি সময় লাগবে না। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম, আজ আমি কোথায় একটু ভালো হলাম। এই প্রশ্নগুলোই আপনাকে চলমান রাখবে, থামতে দেবে না। শক্তিশালী শত্রু তখন আর আপনাকে সরাসরি মোকাবিলা করে না। সে জানে সেই লড়াই সে জিতবে না। সে হয় আপনাকে এড়িয়ে চলে, নয়তো দূর থেকে আপনার অগ্রগতি দেখে হতাশ হয়। এই নীরব স্বীকৃতিটাই আপনার সবচেয়ে বড় জয়, কারণ কোনো ঘোষণা ছাড়াই আপনি নিজের অবস্থান প্রমাণ করে ফেলেছেন। এই পর্যায়ে এসে আপনি বুঝবেন, আসল শক্তি কখনো প্রদর্শনের বিষয় নয়। আসল শক্তি হলো স্থির থাকা, নিজের জায়গায় অটল থাকা, আর প্রতিদিন নিজেকে আগের চেয়ে এক ধাপ এগিয়ে নেওয়া। এই শক্তির সামনে সবচেয়ে শক্তিশালী শত্রুও একসময় হার মানে। প্রিয় দর্শকবৃন্দ, শেষ পর্যন্ত এসে একটা কথাই স্পষ্ট হয়, শক্তিশালী শত্রুকে হারানোর জন্য আপনাকে তার মতো শক্ত হতে হয় না, আপনাকে নিজের মতো স্থির হতে হয়। আপনি যত নীরবে নিজেকে তৈরি করবেন, যত কম কথা বলে বেশি কাজ করবেন, তত দ্রুত আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে শত্রুর অস্তিত্বই গুরুত্ব হারিয়ে ফেলবে। এই পথ সহজ নয়, কিন্তু এই পথই আপনাকে আলাদা করে তোলে। মনে রাখবেন, প্রতিটি বাধা আপনাকে থামাতে আসেনি, আপনাকে গড়তে এসেছে। যারা আপনাকে নিচে নামাতে চেয়েছে তারাই অজান্তেই আপনাকে ওপরে তুলেছে। আপনি যদি ধৈর্য ধরে নিজের পথ ধরে হাঁটতে পারেন, তাহলে একদিন সময় নিজেই আপনার হয়ে কথা বলবে। আজ নয়, কাল নয়, কিন্তু একদিন নিশ্চিতভাবে আপনার নীরব অগ্রগতি সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। তখন কোনো শত্রু নয়, কোনো অপমান নয়, শুধু আপনার অবস্থানই বলে দেবে আপনি কে। এখানেই শেষ নয়, এখান থেকেই আপনার আসল শুরু।